সো গুড মর্নিং গাইজ, আজকে শুরু করছি আমাদের যেখানে যার উদ্দেশ্যে এখানে আসা সেই ট্রেকিং। তো এখন আমরা যাচ্ছি রেইনবো ওয়াটারফলসে। তো হেলমেট টেলমেট পরে নিয়েছি, সব দেখতে পাচ্ছ। আর নেচার বিউটি অসাম, আর কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর কালকে এই জলপাইগুড়ি থেকে ইয়েলবং আসতে গিয়ে বাগড়াকোটের পরে এত খারাপ রাস্তা ছিল, মানে বলতে পারো প্রাণ হাতে নিয়ে এসছি আর কি। তো যাই হোক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখানের এভরি ডিটেলস তোমরা এই ব্লগটার মধ্যে পেয়ে যাবে। গাইজ জাস্ট দেখতে পাচ্ছ কত কয়লা, এখানে পুরো ভর্তি কয়লা এখান থেকে। এই দেখো নিচে और भी कोल मिलेगा। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে ট্রেকিংয়ের পুরো রাস্তাটা দেখানো, যাতে তোমাদের একটা আইডিয়া থাকে যে কীরকমভাবে আসতে হবে। ট্রেকিংয়ের রাস্তাটা দেখাচ্ছি তোমাদেরকে বিশেষ করে, কারণ এটা দেখাটা খুব দরকার। কারণ এখানে তোমাদের আর এক্সট্রা কোনো অপশানস নেই যে অন্য অপশানে তোমরা এখানে আসতে পারবে। এই যে গাইজ একটু আগে বললাম যে এখানে কোলিয়ারিস আছে, তো পাহাড়গুলোর কোনা কোনা দিয়ে প্রচুর কোল দেখতে পাচ্ছি আর কি। তো এই কয়লাগুলো খুব উৎকৃষ্ট মানের কয়লা না, ওই নর্মাল জ্বালানি হিসাবে ইউজ করা হয়। সো গাইজ 2003 সালে যখন ইয়েলবং ফার্স্ট ইনভেন্ট হয়, তো সেই জায়গাটায় এখানে ফার্স্ট একটা কলিয়ারি ছিল। তো দেখো এখনও ওখানে কোল তোলা হচ্ছে। তো তারপরে আস্তে আস্তে জায়গাটা ট্যুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত হয়, আর অল্প অল্প ট্যুরিস্ট আসা শুরু হয়। তো এখন আস্তে আস্তে অনেকেই এদিকে আসে। তো এখানে লোক সংখ্যাও খুব কম, খুবই ফাঁকা জায়গা। তোমরা যারা স্পেশালি অ্যাডভেঞ্চার পছন্দ করো, তো তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। খুবই রাস্তা স্টিপ, মানে নামতেই এতটা কষ্ট হচ্ছে, উঠতে তো আরও বেশি কষ্ট হবে। তো দেখা যাক, কষ্ট করলেই মানে ট্রেকিং হয়, ট্রেকিংয়ে কষ্ট করতেই হবে। অসাধারণ জায়গা, আর এখানে না প্রচুর স্রোত আছে এই জায়গাটাতে, মানে ওইদিকে টানবে, তো একটু আস্তে ধীরে যাওয়াটাই ভালো। পুরো টানছে আমাকে ওই দিকটাতে আর কি, মানে ওই দিকটাতে একটু খাদ টাইপের, তো ওই দিকটাতে পুরো টানছে আর কি। পুরো জলের মধ্যে দিয়েই যাচ্ছি। চলে এসেছি রেইনবো ওয়াটারফলে। দেখতে পাচ্ছ ফলটা কি সুন্দর, আর ঠিক এই নিচের জায়গাটায় একটা রেইনবো আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ধরছে কিনা জানি না। আর এখানে মোটামুটি আমার হাঁটু জল আছে। এই দেখো গাইস পেছনে, প্রথমেই একদম হিট, মানে বলার ভাষা কিছু খুঁজে পাচ্ছি না। আমি নিজে আগে একটু এনজয় করি জায়গাটাকে, তার সাথে সাথে তোমরাও জায়গাটাকে এনজয় করো। যে দেখো আমার আঙুলের সোজাসুজি পুরো রেইনবোটা দেখা যাচ্ছে, আর এই জন্যই এই ফলসটার নাম রেইনবো ওয়াটারফলস। আর ওপর দিকে দেখো কি সুন্দরভাবে মানে একটা মানে জলের ধারা নিচে এসে পড়ছে, আর নিচে দেখো কি সুন্দর, মোটামুটি হাঁটু জলের মতো আছে এখানে আমাদের। সো গাইজ রেইনবো ফলস থেকে বেরিয়ে গিয়ে এখন আমরা সেই একই রাস্তা ধরে আবার যাচ্ছি একটা পয়েন্টে, যেখান থেকে ভাগ হবে ক্যানিয়নের রাস্তাটা। আর সেখানেই আমাদের সমস্ত জিনিসপত্র, যেমন জল, খাবার জল, শুকনো কিছু খাবার, সেগুলো রাখা আছে। তো আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে আসার আগে তোমরা একটু শুকনো খাবার নিয়ে নিবে। যদিও আমি যে হোমস্টের কথা বলবো সেখানে থাকলে উনিই বলে দেবে তোমাদেরকে, সব অ্যারেঞ্জ উনিই করে দেবে। খুব ফ্রেন্ডলি আর খুব সুন্দরভাবে গাইড করে দিল আমাকে। তো সেখানে থেকে একটু শুকনো খাবার নিয়ে আসবে, গাইডের সাথে করে সেটা নিয়ে আসবে তোমাদের। তো আমাদের খাবার দাবার সব ওই জায়গায় রাখা আছে, খাবার জলও রাখা আছে। বাট রুমতি নদীর যেই জল, এই জলটাও কিন্তু খাওয়া যায়, ঝর্নার জল। একটু আগেই তোমাদেরকে দেখালাম, ঝর্নার জল খেলামও। এখনও মানে কোনো ট্যুরিস্ট কেউ আসে না এই জায়গাটাতে আর কি। দেখতে পাচ্ছ শুধু আমরা দুজনই এখানটাতে, মনে হচ্ছে যে শুধু আমাদের জন্য এই জায়গাটা তৈরি।
তো আস্তে আস্তে আশা করি যদি রাস্তাগুলো মানে রাস্তা এখন একটু খারাপ, তো রাস্তা যদি ভালো হয় তখন আস্তে আস্তে এখানেও লোক আসবে, লোক সংখ্যা বাড়বে। বাট এখন যদি আসো না, একটা মানে নৈসর্গিক অনুভূতি পাবে এখানটাতে। মানে এত নিস্তব্ধ, মানে অনেক জায়গা ঘুরেছি এর আগে, এরকম নিস্তব্ধ, এরকম নিরিবিলি জায়গা আগে কোথাও পাইনি। তোমরা জাস্ট জায়গাটা দেখো, মানে অসাধারণ একটা জায়গা। সো চলো আরও আগে আগে যাই, আরও আগে আগে কি আছে তোমাদেরকে সেটা দেখ। এই রাস্তাটাও খুব সুন্দর, ওই জায়গাটা থেকে নেমে পাথুরে যেই জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে নামার পরে এই রাস্তাটা একটা আলাদাই ভাইব দিচ্ছে। দেখো গাইজ, ওপরে পুরো পাহাড় আর আমরা এদিকটাতেই যাচ্ছি। বাট গাইড না নিয়ে আসলে পরে এখানে সম্ভব না করা, তোমাকে গাইড নিয়ে আসতেই হবে। গাইডের খরচ, হোমস্টের খরচ, এভরিথিং আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করি এনজয় করছো ভিডিওটা, আমিও প্রচণ্ড এনজয় করছি। তো ওই জায়গাটায় মানে চড়াই রাস্তাটায় নামার সময় আর কি পায়ের মধ্যে একটু স্ট্রেচ হচ্ছিল। সো এখন সেটা ঠিক হয়ে গেছে, এমনিতে কোনো প্রবলেম নেই। খুবই আনন্দ, খুবই ভাল লাগবে আর কি আসলে। তোমরা জাস্ট গাইজ রাস্তাটা দেখো। আমি জাস্ট ঝুঁকে যাচ্ছি, চল আগা। গাইজ দেখো জাস্ট রাস্তাটা কেমন কেমন ট্রেকিং। চলো বাদ বাকিটা দেখাই। দেখে 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 জায়গার খাটটা দেখছো, পুরো অন্ধকার। ওপর থেকে গাইস পুরো জল পড়ছে, বৃষ্টির মতো জল, পুরো পুরো গোপ্রো টোপ্রো সব ভিজে যাচ্ছে। মানে অসাম। বন্ধুরা এখানে ফার্স্ট স্টেজ শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে শুরু হচ্ছে সেকেন্ড স্টেজ। আমরা এখন সেকেন্ড স্টেজে এন্টার করছি। তো মারাত্মক রাস্তা, মারাত্মক। এই গাইস সেকেন্ড স্টেজ এন্টার করছি এখন। আর সেকেন্ড স্টেজে দেখি কতটা জল, মোটামুটি হাঁটু, কোমর, দেখি পেট অবধি যায় নাকি না। আবার ওপর দিকে উঠছি, এই কোমর অবধি জল, কোমরের থেকে আমার একটু নিচে হচ্ছে। এই সেকেন্ড স্টেজে এটুকুই জল আছে। তোমাদেরকে একদম ডিটেল ইনফরমেশান দিচ্ছি, পুরো ডিটেল ইনফরমেশান ভিডিওটায়, ঠিক আছে? একটুকু কাটছি না, একটুকু স্কিপ করছি না, পুরো ট্রেকিংটাই তোমাদেরকে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। প্লিজ এর জন্য একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর এই পাথরটা দেখো জাস্ট,
পাথরটার হাইট হবে 5 ফুট 10 ইঞ্চি হবে হাইট পাথরটার। তো আবার নিচের দিকে যাচ্ছি, দেখি এবার কতটা হয় জল। তো এই একটা ছোট আবার ঝর্ণা, ওয়াও, কিন্তু এদিকটা বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা আচ্ছা, इधर से এখান থেকে উপরে যেতে হবে গাইস বলছে, इधर से ऊपर जाना पड़ेगा। এখান থেকে উপরে যেতে হবে, দেখি আমরা উঠতে পারি কিনা। আরামসে উঠে যাব, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। চলো, আমি হচ্ছে রাস্তা শেষ হয়ে যাবে এখানে, কিন্তু দারুণ দারুণ উঁচু জায়গাটা। এখানে আমাকেও মনে হচ্ছে, আমার এখনো অবধি আমাকে একবারও ধরতে হয়নি, আমি নিজে নিজেই উঠেছি। তো এখানে মনে হচ্ছে আমাকে ধরতে হবে, তার মধ্যে হাতে গোপ্রো আর মোবাইল সাথে। চলো এবার আমার ওঠার পালা, ভাই মোটামুটি উঠে গেছে, তো এবার আমার ওঠার পালা। চলো গাইস। আমি উঠলাম, এবারও আমাকে ধরতে হয়নি, নিজে নিজেই উঠলাম। জাস্ট জায়গায় দাঁড়িয়েছি, স্ট্রাগলটা বুঝতে পারছো? জাস্ট স্ট্রাগলটা বোঝো। এই জায়গাটা পা দিয়ে নি, এবার দেখো কেমন করে ওকে গার্ড দিচ্ছে, মানে ওদের পায়ে কতটা স্ট্রেংথ যে আমার ভাইকে পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে। চলো, ভাই নামলে আমিও নামবো তারপরে। চলো, আমিও ঝুঁকে গেলাম, হামাগুড়ি কাটতে কাটতে যাচ্ছি, হামাগুড়ি। ভাবিনি কোনোদিনও লাস্ট স্টেজ অবধি হাসতে পারবো, আর আমাদেরও যে এতটা অ্যাবিলিটি আছে আমরা বুঝতে পারিনি। তবে আজকে এই ট্রেকটা করে অনেক এক্সপিরিয়েন্স হলো, আরও নতুন নতুন ট্রেক করার ইচ্ছাও বেড়ে গেল। अच्छा इधर ही स्टेज खत्म हो गया? अच्छा उधर पे जा नहीं सकेंगे? अच्छा अच्छा, गहरा पानी मतलब 6 फीट का ऊपर? अच्छा 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 अच्छा, মানে গাইস এখানে ডুব জল আছে, তো এখানে আর ঢোকা যাবে না। সো এটুকু অবধি আমাদের ট্রেক শেষ হচ্ছে তাহলে এখানে। সো ভিডিও আরও আসবে, আরও ছবি টবি তুলবো। আচ্ছা 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 আচ্ছা, ভিতরটা খুবই অন্ধকার, তাও যাচ্ছি আমরা। যে স্টেজে কেউ যায় না সেই স্টেজেও যাচ্ছি, শুধু তোমাদের জন্য গাইস। জানি না দেখা যাচ্ছে কিনা কিছু, এদিকে প্রায় সাঁতার কাটার মতো অবস্থা। সো আর দেখাও যাচ্ছে না কিছু, ভেতরে প্রচুর জল এখানটাতে। আমি আর ঢুকছি না, অন্ধকার যেহেতু। সো বেরিয়ে যাই এখান থেকে, এখানেই কমপ্লিট ট্রেকিংটা বলছে। সো চলো, তোমাদের সাথে পুরো ট্রেকিংটাই শেয়ার করলাম। বাই বাই ক্যানিয়ন। আমাকে যেটুকু বলছিল এতক্ষণ রোশনজি, তত সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দাদা খুবই ভালো আর কি, আমাদেরকে খুব সুন্দর করে গাইড করেছে ওই জায়গাগুলো। দাদা যদি আমাদেরকে হেল্প না করতো তাহলে হয়তো আমরা উঠতেই পারতাম না ওই জায়গাগুলোতে। আর চলো, আর আমার কোনো অসুবিধা সেভাবে হয়নি, বাট গাইড এখানে কিন্তু জাস্ট জরুরি, মানে গাইড ছাড়া এখানে আসার কথা ভাববেও না, কারণ জায়গাটা খুবই রিস্কি একটা জায়গা। এখানে রাস্তা খুঁজেও পাবে না, আর গুগল ম্যাপ ট্যাপে কিছু হবে না। সো এখন আবার বলছে রোশনজি যে যেদিক দিয়ে এসছি ওদিক দিয়ে আবার ব্যাক করতে হবে। তো চলো, রাস্তাটা তো দেখলেই কীরকম, সেটা আবার ব্যাক করতে হবে। তো চলো, আবার তোমাদের সাথে নিচে নেমে কথা হচ্ছে। আর এখন একটু ফটো টটো তুলে নিই, ফটো একটাও তোলা হয়নি। इधर का बड़ा देसी मुर्गा बड़ा बड़ा होगा इधर हमारा गांव में, और 2.5 केजी का 3 किलो का मिलेगा। आपका प्लेन में मिलेगा ज़्यादा ना ज़्यादा 1.5 केजी।
ওদিন রাতে গোপালজির সাথে আড্ডাটা এমন জমেছিল বুঝতেই পারিনি কখন সন্ধ্যা গড়িয়ে রাত 10টা বাজে। আর পাহাড়ে রাত 10টা, ও সে তো অনেক রাত্রি। তো গাইজ আরও একটা ইয়েলবংয়ে এসে লাস্ট পাওনা যেটা আর কি এখানকার, এখানে একটা ওরা জাস্ট একটা সংবর্ধনা দিয়ে আমাদেরকে বিদায় জানাচ্ছে। তো খুবই ভাল লাগলো জিনিসটা, একদমই একটা নতুনত্ব জিনিস। তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা দেখো। थैंक यू। कुछ भूल है भैया, माफ कर दीजिए। नहीं नहीं, बहुत अच्छा लगा। सर्विस कैसे हो गया? सर्विस बहुत अच्छा है भूल हो आपका। गया। माफ कर आपका दीजिए। बहुत सर्विस अच्छा है। ठीक है। बेबे अच्छा लगा। हाँ हाँ हाँ। हमारा गेस्ट आया है। कोई आएगा तो তো भेज গাইজ दीजिए। দেখতেই পাচ্ছ এখানের কত সুন্দর আর কি একটা ব্যাপার আর কি। তো তাড়াতাড়ি চলে আসো এখানে, খুবই ভালো খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, এভরিথিং অল রাইট। আর এটা হচ্ছে আমাদের গোপালজি, এটা হচ্ছে গোপালজি, খুব ভালো মানুষ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এরকম অফবিট প্লেস যারা যেন তারাও এক্সপ্লোর করতে পারে। আর কি বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো আর এনজয় করো দ্য বং ট্রাভেলস। চলো বাই বাই আজকের মতো এই জার্নিতে।